মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি এই রজব মাসের বিশেষ মুহূর্তে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শেষ পর্যায়ে এসে রজব মাসের আমরা সেই রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে কৃপণতা দূর করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আসুন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলেই প্রাণ খুলে একবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক অধিক দরুদ সালাম পেশ করছি আপনার আমার সকলের প্রিয় নবী সিরাজুল মুনীর বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কাউসার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন একবার প্রাণ খুলে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা বাকি অংশ আলোচনা করব। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই সংগঠিত কেন হয়েছিল এর প্রেক্ষাপট জেনেছি, কখন হয়েছিল সেটিও আমরা জেনেছি, কয়টি ধাপে হয়েছে আমরা কিছু প্রাসঙ্গিক আলোচনা করেছি। গত জুমায় আমি আপনাদেরকে এক জায়গায় রেখেছিলাম যে মসজিদে হারাম থেকে বা হাতিমের কাবা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা পর্যন্ত রওনা দিবেন, সেই পর্যায়ে আমরা ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রওনা করবেন, তখন একটি বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে। সেই বাহন সম্পর্কে আমরা হাদিস শরীফে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে সেই বাহনটি ছিল একটি বারকুন। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুতের মতন গতি সম্পন্ন একটি প্রাণী ছিল। তো এই বিদ্যুতের মতন একটি গতিসম্পন্ন প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করার জন্য আসলো। তো সেই বাহনটাকে কি বলা হয় সে সম্পর্কে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেটি ছিল বোরাক। সেই বোরাকের অবস্থানটা কেমন, সেই অবস্থান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নেওয়ার জন্য উতিতু অহুয়া দাব্বাতুন আবিয়াদুন, যে উতিতু বিল বোরাক অহুয়া দাব্বাতুল আবিয়াদ তওয়িলুন ফাওকাল হিমার দুনা বিল বাগল ইন্দা মুনতাহা তরফিহি। তিরমিজি শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আসলে একটা বোরাক নামক বাহন, যেই বোরাক নামক বাহনটার রং ছিল আবিয়াদ। বায়াদুন অর্থ হলো সাদা, বাইদুন, আর আবিয়াদুন অর্থ হলো অধিক সাদা ছিল। আর এটার সাইজটা কেমন ছিল, তবিলুন ফাওকাল হেমার, গাদার থেকে একটু কি লম্বায় বড় ছিল। দুনাল বাগল, খচ্চরের চেয়ে একটু ছোট্ট ছিল। আর গতিটা কেমন ছিল, ইন্দা মুনতাহা তরফিহি। মুসলিম শরীফে হাদিসটা আসছে 300 নং হাদিস, যে একটা মানে ওই বোরাকের নজর যেখানে গিয়ে পড়ে, মানে তার গতিটা ছিল এরকম, এক লাফে সে নজর যেখানে পড়ে এই পর্যন্ত এক লাফে সে কি যেতে পারত, এরকম গতি সম্পন্ন একটা বাহন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য এসেছেন। ধাপ ছিল 5টা, তন্মধ্যে প্রথম হচ্ছে বোরাক নামক এই বাহনটি এসছে। তো এটি আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠাবেন। হাতিমে কাবা উঠানোর আগে আরেকটু হাদিসের একটু অংশ বাকি ছিল, সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তো শায়িত ছিলাম ঘুমে। 2টি বর্ণনা আছে যে আমি আমার ঘরে ছিলাম। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ফা ফুরিজা আন সাকাফি বাইতি, আমি যেখানে ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি বাড়ির ছাদটা সরে গেছে। এরপর ও আনা বি মক্কা, আমি তখন মক্কায় ছিলাম। তো মক্কায় কোথায় ছিল, এই জন্য কোনো মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, অনেক সিনিয়র, বয়স্ক, অনেক নবীজির চেয়ে অনেক গুণ বয়স বেশি ছিল, ধরেন 60 থেকে 70 ঊর্ধ্ব বয়স ছিল ওনার ঘরে তিনি শায়িত ছিলেন। তবে উনি একা নয়, উম্মাহানির ঘরে আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই অর্থাৎ আলী ইবনে আবি তালেবের ভাই জাফর ইবনে আবি তালিব, এই দুইজনের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুমিয়েছিলেন। এমত অবস্থায় কি হলো, সাকাফা বাইতি, আমি যেই ঘরে ছিলাম সেটা ছাদ উঠে গেল, সরে গেল। ফা নাজালা জিব্রাইল আলাইহিস সালাম দেখি আমার সামনে কি উপস্থিত হয়ে আছে। ফা ফারাজা সাদরি, অতঃপর
উনি আমাকে নিয়ে আনুষ্ঠানিকতা করে আমার বক্ষটাকে কি করলেন, সিনাসাক করলেন, অপারেশন। এই যে আমরা ওপেন হার্ট সার্জারি যেটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এখানে পুরা কাটলেন, কাটার পর সাদনাগুলো সরিয়ে যা ছিল সব নামিয়ে ফা গসালাহু বিমা এ জমজম, জমজমের পানি দিয়ে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। সুম্মা যা বাতাসাত মিন জাহাবিন, নারীগুলোকে একটা স্বর্ণের পাত্রের উপরে কি পাত্রের ভিতরে রেখে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। তারপর বলতেছেন মুমতানিন বিল হেকমা ও ইমানান, নবীজি নিজেই বলতেছেন যে আমার এই নারী বুড়ি, আমার যে কল্প যা আছে, এই প্রত্যেকটা অর্গানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ প্রদত্ত জ্ঞানের হেকমত দান করলেন এবং আল্লাহর বাড়িতে যাওয়ার মতন সে আল্লাহ প্রদত্ত ঈমান আমাকে দান করে দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা আফরাগাহা ফি সাদরি, আমার বক্ষ তো এখন পুরা দুই ভাগ করা। হঠাৎ করে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম তার 600 মিয়াতা জানাহি, 600টা ডানা আছে। তার মধ্যে একটা ডানা একবারই, অর্থাৎ ডানা বলতে আমরা হাত যেটাকে বুঝি, একটা হাত একবারই ব্যবহার করেছেন। অপারেশনের সময় যেই কাজটা উনি করেছেন, উনি ছিলেন চিফ সার্জন, আর দুইজন ইসরাফিল আর মিকাইল ছিলেন ওনার সহযোগী। তো উনি ওনার একটা ডানা বা একটা হাত দিয়ে এভাবে রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আমাকে আমার বক্ষের উপরে এইভাবে উনি একটা মালিশ করলেন। মানে এইভাবে কি করলেন, আমরা যেমন কোনো ব্যথা হইলে এইভাবে একটু মালিশ করি, এভাবে মালিশ করলেন। উদ্বেকা সুম্মা আখাজা, এরপরে যখন মালিশ করলো আমি দেখতে পেলাম যে উদ্বেকাহু, আমার যে ফাটল ধরা মাঝখানে শিরা যেই বক্ষটা ছিল, উনি ধরার সাথে সাথে মালিশ করার সাথে সাথে আগের মতন জোড়া লেগে গেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলাম। নবীজির যখন খেদমতে আসতাম, গোসলের কাজে আসতাম, রাআইতু বি আইনাইয়া, আমি দু চোখ দিয়ে ওই যে সিনাসাক করা হয়েছে সেই দাগটা আমি আমার নিজের চোখে এখনও দেখতে পেয়েছিলাম। হয়েছে তো অনেক আগে, কিন্তু এরপরেও যখনই আমি খুলতাম দেখতাম যে এখানে একটা যে দাগ আছে, সেই দাগটা আমি কি দেখতে পেয়েছি। তো যাই হোক, ফাস্তাখরাজা বিকলবি, বুখারী শরীফের 3861 নম্বর হাদিসে একটু ভিন্নভাবে বলছেন যে ফাস্তাখরাজা বিকলবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় এক একভাবে বর্ণনা করেছেন, সেটি সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন। যে এখানে ওখানে বলছে হেকমাতান ও ঈমানান, হেকমতও দিয়েছেন ঈমানও দিয়েছেন। এই হেকমত বলতে কোনটা, যে আল্লাহর সাথে কথোপকথন করার মতন জ্ঞান আল্লাহ তাআলা নবীজিকে কি দান করেছেন। ওই যে সেটা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, তাশাহুদ আমরা পড়ি, মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেন সেই হেকমতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। বুখারী শরীফের 3861 নম্বর হাদিসে এসছে যে ফাগাসালাবি মায়ে জমজম সুম্মা উতিতা ঈমানান, শুধু এখানে ঈমানের কথা বলা হয়েছে, শুধু কি ঈমান দেওয়া হয়েছে, তো ঈমানের ভিতরে হেকমত ছিল সেই বিষয় বলা হয়েছে। এরপর যে বিষয়টি আলোচনা শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বাহন আনা হলো, তিনি মসজিদে আকসায় যাবেন। প্রথম বাহন, মোট 5টা বাহন এসেছিল। কয়টা? 5টা বাহনের মাধ্যমে গিয়েছেন। প্রথম হলো বোরাক, সেই বোরাকের গতি সম্পর্কও বললাম, সাইজও বললাম যে গাদার চেয়ে বেশি বড় না, খচ্চরের চেয়ে একটু ছোট বা এই ধরনের একটা অবস্থানের বাহন আসলো। এই বোরাকের দাবি ছিল যখন সৃষ্টি করা হয়েছে তখন এই বোরাককে বলল যে তুমি অপেক্ষায় থাকো, কোনো একদিন তোমার উপরে এই সৃষ্টির প্রধান আকর্ষণ তিনি আরোহিত হবেন, এতটুকুই বলছেন, কিন্তু তার পরিচয় কি দেন নাই। এখন দেখুন তিরমিজি শরীফের 3031 নম্বর হাদিসে এসছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বাহনটার উপরে কি আপনি আরোহিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উতিয়া বিল বোরাক, আমাকে এমন একটা বাহন দেওয়া হলো বোরাক, সুম্মা নাফারাতহু ও নাফাসাতহু। নাফারাত শব্দের অর্থ হলো ছটফট করা। দেখবেন ছোট্ট বাচ্চারা কোথাও যদি যেতে চায় না নেওয়া পর্যন্ত ছটফট করে, কি করে না। এরপর নাফাসাতহু অর্থ হলো অস্থিরতা, একটা হলো ছটফট করা আর একটা হলো উত্তক্ত করা, মানে যেটা দাবি করছে সেটা কি পেতেই হবে, এরকম একটা নড়াচড়া উৎপাত শুরু করছেন বোরাক। কলা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম বললেন, মা রাকাবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহুম, ও বোরাক তুমি এত অস্থিরতা করবে না, এত নড়াচড়া করবে না,
তুমি কি জানো তোমার উপর কে আরোহিত হবে? তুমি ভালোভাবে জেনে নাও, যার অপেক্ষায় রব্বুল আলামিন হাজার হাজার বছর পর্যন্ত তোমাকে অপেক্ষমান থাকতে বলছিলেন, সেই সৃষ্টির প্রধান আকর্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব, এই জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর আরোহিত হবে। কাজেই তুমি শান্ত হয়ে যাও। শান্ত হওয়ার জন্য বললেন। বোরাক এবার খুশি না বেজার? খুব খুশি। বোরাক আর উৎপাত করে না। তাফসিরে এসছে বোরাকের বাহন তখন খুলে গিয়ে জবান খুলে বোরাক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন তিনি তখন আমাকে অভিহিত করেছেন, আমি আপনাকেই বহন করার জন্য আমি উৎপাত করেছি যে আমার পিঠে যাতে অন্য কোনো, আমার গায়ে যাতে অন্য কারো আঁচড় যাতে না লাগে, সৃষ্টির শ্রেষ্ঠ সেই মহামানবকে উঠানোর জন্য। এজন্যই আমি এমন করেছি। আসলে আপনাকে আপনার সাথে ইগনোর করে আমি এরকম করি নাই। এটি একটি ব্যাখ্যা। আরেকটি হচ্ছে, ছোট বাচ্চাকে যদি কিছু দেওয়া হয়, দিলে পেলে মানে যা চেয়েছে এর চেয়ে বেশি দিলে লাভ দেয় আর হাঁটে, কথা ঠিক কিনা বলেন? তখন নর্মাল হাঁটে না, লাফায় আর কি হাঁটে, দেখবেন লাভ দেয় আর হাঁটে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, বোরাক এত হাজার বছর পর্যন্ত অপেক্ষা করার কারণে, তার কাঙ্ক্ষিত সেই মহেন্দ্রগণ সময়টি আসার কারণে, যাকে নেওয়ার জন্য অপেক্ষমান ছিল তাকে পাওয়ার কারণে, খুশির কারণে এরকম লাফালাফি করতেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দটা ব্যবহার করেছেন, নাফারাতহু ও নাফাসাতহু। শব্দ দুটা কিন্তু খুব চমৎকার শব্দ। একটা কি নাফারাতহু, আর একটা হলো কি নাফাসাতহু। নড়াচড়া, লাফালাফি, উত্তক্ততা, এই ধরনের অবস্থা তার সৃষ্টি হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মসজিদে হারাম থেকে কোথায় রওনা করেছেন? মসজিদে আকসায়। একটু বুঝবেন, বুঝলে কিন্তু মজা পাবেন, আর না হলে এই কিচ্ছা কাহিনী শুনে তেমন কোনো লাভ নেই। এই জন্য আমি চাচ্ছিলাম আপনাদেরকে একেবারে ডকুমেন্টারি কোরআনের আয়াত হাদিস দিয়ে বলা। আমারও আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার আম্মা গত শনিবার ইন্তেকাল করেছেন। আপনাদের এখান থেকে জুমার নামাজ পড়িয়ে আমি চাঁদপুর, ফরিদগঞ্জ, ইসলামপুর আমার মাহফিল ছিল। যাওয়ার পথে অনেকবার কথা হয়েছে যে কখন আসব, কখন নিব। আমার ছোটো ভাইয়ের ভাষা, এখানে বাসা এই সেকেন্ডটেক 7 নম্বর রোড। তো ওর ওখান থেকে আমি নিব আসলাম। তো দেখলাম যে রাত 3টা সাড়ে 3টার জন্য মসজিদে অবস্থান করলাম। তারপর সকালে নিব, ওকে ফোনও দিলাম যে আম্মাকে নিয়ে তুই নিচে নাম। কিন্তু যাওয়ার পর শুনলাম এই অবস্থা। এরপরে বাসায় উঠলাম। উঠার পরে দেখি আম্মার শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্টের কারণে ডাক্তার বলছিলেন যখন শ্বাসকষ্ট বাড়ে একটু ইনহেলার দেওয়ার জন্য। তা আমি এই অবস্থা দেখে ইবনে সিনার ডাক্তার ওখানে সিরিয়ালও দিলাম, 4 নম্বর সিরিয়াল। তো কথাবার্তা বলছি, আম্মাকে নিব। এর ভিতরে ইনহেলারটা মুখে দিলাম। মুখে দেওয়ার পর প্রথমটা ঢোক গিয়েছে, দ্বিতীয়টা দেওয়ার পর জিহ্বাটা একটু স্বাভাবিকভাবে একটু ইউটার্নের মতন করলো। করার পর একটা যে ঢোক গিললেন, ওই ঢোকেই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমি বুঝি নাই যে ইন্তেকাল হয়েছে, কারণ এর আগেও কয়েকবার এমন হয়েছে। তো সারা রাত মেরাজের রাত ছিল, কিন্তু সেদিন সারা রাত সজাগ ছিলেন। আম্মার তবিয়ত ছিল। আমরা যখন বুঝের হয়েছি তখন আমরা আমাদের ঘরে ভোর রাত্রে কান্নার আওয়াজ শুনতাম। আমার মনে পড়ে আমি তখন ক্লাস 1 কি 2-তে, তখন দেখতাম যে আম্মা আব্বা একসাথে তাহাজ্জুদ নামাজ পড়েন আর জিকির করেন আর একত্রে কান্নাকাটি করেন। এরকম বিরল আমরা পেয়েছি আমাদের আত্মীয় স্বজন, বা যে স্বামী স্ত্রী একসাথে ইবাদত করা, একসাথে মুনাজাত করা, একসাথে খাওয়া, এরকম খুব বিরল। তো আমরা এই বড় হতে হতে এই আদর্শগুলি আমরা দেখেছি বা পেয়েছি। তো আম্মাও সারা রাত এইভাবে ইবাদত করলেন, ফজরের নামাজ পড়লেন, এরশাক নামাজ পড়ছেন, শাস্ত্রের নামাজও পড়ছেন। এরপরে তিনি বলেন ওয়াশরুমে যাবেন। এরপরে তিনি ওয়াশরুমে যাওয়ার আগে কালেমা পড়ছেন। আমার ছোটো ভাই তখন সাথে ছিল, ফখরুল আশিকি। তো ও সাথে ছিল, বললো বাবারে আমি একটু কালেমা পড়ি। নিজে পড়লেন, ওয়াশরুমে গেলেন। সব কিছু শেষ হওয়ার পরে ওই ওয়াশরুম থেকে এসে খাটে কেবল বসছেন। এই অবস্থায় আমি গিয়ে বাসায় পুছার পরে দেখি হাই হুতাশ করতেছেন। এরপরে মানে আমি ভাবি আর কি যে আল্লাহ তাআলা হয়তো আমার মাকে হায়াতটা দেখানোর জন্য এতটুক পর্যন্ত ঘোরাঘুরি চলছিল।
এরপরে আমি আমার মায়ের চুলগুলো মাথায় টানতেছি, ছোটো ভাইকে বললাম শ্বাসের যেহেতু সমস্যা একটু সরিষার তেল পায়ে দেওয়ার জন্য। তো এইভাবে কথা বলতে বলতেছি। তো আমি ভাবছি যে একটু আম্মা হয়তো আরাম পেয়েছেন, সারা রাত যেহেতু ঘুম যান নাই, ইবাদত করছেন, এখন মনে একটু নিচ্ছুপে ইনহেলারটা দেওয়ার পরে শান্তিতে আছেন। কিন্তু এই শান্তি যে জান্নাতি শান্তি সেটা আমি বুঝে উঠি নাই। কারণ সাকরাতুল মাউতের যে হাদিসগুলো পড়ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা মুমিনা তাদের ইন্তেকালটা হবে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মখমলের কাপড়ের মতন একটা নরম কাপড়টা দিয়ে আমরা যেমন আমাদের শরীর মুছি আলতু হাতে, তেমনিভাবে ধরে তার প্রাণটা নিয়ে যাবে। তখন স্বাভাবিকভাবে সে একটা মুস্কি হাসি দিয়ে ইন্তেকাল করবে। আর যারা মুমিন নয় তারা খিস দিবে, জিহ্বায় কামড় দিবে, যেমনিভাবে এরকম ফাইলিং করার সময় মাটি বা এভাবে উঠায়, কামড় দিয়ে নিচে নামে এভাবে উঠায়, তেমনিভাবে সবল মেরে প্রাণটা নিয়ে যাবে। তো আম্মার অবস্থাটা সেরকমই দেখলাম, একেবারে চুপচাপ ডান কাতে শুয়ে আছেন। ডান কাতে শুয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমার বিশ্বাস হয় না। এরপরেও এই প্রেসারের মেশিন নিলাম, দেখি উপরে উঠে কিন্তু ঠাস করে নিচে নেমে যায়। তারপরেও আমার বিশ্বাস হয় না। আমি বললাম যে মনে হয় দম, হার্টেরও একটু সমস্যা ছিল। এরপরে উপর থেকে নিচে তখন কিন্তু মৃতই। তারপরে আমরা, আমার ভাই, আমার ওই বিল্ডিংয়ের কিছু লোক ছিল, তাদেরকে ডাক দিয়ে এনে আমার গাড়িতে উঠাইলাম। উঠিয়ে পিছনে ছোটো ভাইয়ের উরুতে বসিয়ে ডাক্তারের কাছে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে এখানে আনা হলো। আমাদের ইদ্রিস ভাই, প্রফেসর আমিন সাহেব সহ ওনারা গিয়েছিলেন, ওনাদেরকে ফোন দিয়েছি। তো যাওয়ার পর ওনারা ইসিজি করে যে আনুষ্ঠানিকতা ঘোষণা দেওয়ার মৃত হিসাবে ঘোষণা দিয়েছেন। এজন্য গত একটি সপ্তাহ ভারাক্রান্ত হৃদয়। এরপরে শিডিউল করা আগেরও মাহফিল ছিল, আমার বাড়ির থেকে আধা মাইল দূরে আমার মাহফিল শনিবারে। তো আম্মা বলছিলেন বাবা আমার একটু নিয়ে যেও, তোমার মাহফিল সরাসরি অনেক দিন হয়েছে শুনি নেই। এই যতগুলা লাইভ যেখানে হয় আম্মার সাথে যতক্ষণ পর্যন্ত লাইভই তো বসে বসে দেখতেন আর কাঁদতেন, আসা পর্যন্ত সজাগ থাকতেন, হয়তো একটু জিমানি আসতো। এভাবেই আমার রাতটা কাটতো। আর কোনো দিন সেই খবরও নিবেন না। এরপরে আজ পর্যন্ত মায়ের ফোন আর নেই। সবচেয়ে আমাকে যে বেশি ফোন দিত তিনি আমার মা। আব্বা কখনো মোবাইল ব্যবহার করেন না, তিনি এগুলো বুঝতেনও না, যদিও তিনি শিক্ষক ছিলেন, কিন্তু এই জগতে যথেষ্ট অজ্ঞই ছিলেন। আম্মাকে দিয়েই ফোন দেওয়াই, তো আম্মার ফোন দিয়ে আমার সাথে কথা বলতেন। এর আগে আব্বা আম্মা দুইজন মিলে ফোন দিত, ওদিন রাত্রেও 2-3 বার। কিন্তু আমি এত দোয়াও করি, কিন্তু সেদিন আম্মা 3টার সময় আমাকে ফোন দিছেন, কিন্তু আমি তখন ফোন দেখি নাই, ধরতে পারি নাই। আর সকাল 7টাও ফোন দিছেন, আমি হতবাগা। আর সেই ফোন রিসিভ করার মোবাইল সাইলেন্ট ছিল, তখন আমি ঘুমাচ্ছিলাম। তো চিন্তা ছিল যে আমি তো নিয়েই যাব আম্মাকে বাসায়, আর বাসা হলো না। সেই বাসায় গেলাম, যাওয়ার পর আম্মার সেই স্মৃতি, যখন আমি কোথাও থেকে আসতাম শরীর টায়ার্ডের কারণে মসজিদে যেতে না পারলে বাসায় যদি নামাজ পড়তাম, আম্মা খুব খুশি হইতেন যে বাবা তুমি হাজার হাজার মানুষকে নামাজ পড়াও, তোমার পিছনে একটু নামাজ পড়লে আমার ভাল লাগে। তখন আমি আমার মা, আমার সন্তান এদেরকে নিয়ে ইমামতি করতাম বাসায়। সেই জায়গাটায় গতকাল যখন দুপুরে বাসায় আসলাম, আর দাঁড়িয়ে আর সেখানে স্থির থাকার মতন পরিবেশ, আমার বাচ্চা, আমার ওয়াইফ, সবাই মানে একটা রোনাজারি চলতেছে। তো সবাইকে আমি বুঝাই, আমি বিপদে যথেষ্ট শক্ত থাকতে পারি, তারপরেও আমি ধৈর্য ধরে সবাইকে বোঝানোর চেষ্টা করি। আমার ছোট বোন পাগল প্রায়, সে বলতেছে আব্বার পাশে কবর দিছে, আমাকে কালকে বলতেছে ভাইয়া আব্বাই কি আম্মার সাথে কথা বলতে পারবে, কারণ আম্মা তো সবার সাথে ডেইলি কথা বলতেন। তো আমি, ও এমন পাগলের মতন উল্টাপাল্টা কথা, আমি কথা বলতে পারবে। তো যাই হোক, এভাবে বলছি। দেখুন, এই জন্য আমাদের সবার মৃত্যু যাতে এমন হয়। এলাকায় যখন গেলাম, বিশ্বাস করেন, এই রাত্রে 8টা 8:30 যেয়ে দেখি বাড়ির এলাকার মানুষগুলো, বাড়ি ভরপুর, একটা রোনাজারি পরিবেশ। ছোটো ভাই মালয়েশিয়া সপরিবারে, তারা রাত 2টায় এসে বিমানে নামছেন, এরপর বাড়িতে গেছেন। সকাল 9টায় জানাজার নামাজ। আমার জীবনে এরকম জানাজা দেখিনি। একজন মহিলার মৃত্যুতে আমাদের বাড়ির বিশাল একটা মাঠ আছে যেখানে মাহফিল করি, পুরাটা মাঠ ভরে গেছে। আমি তাকাই তো পেছনের দিকে, আমার তাকানোর মতন ব্যবস্থা ছিল না, কিন্তু বিভিন্নজন ভিডিও করছেন, আমার দোয়া মোনাজাত ভিডিও করছেন, দেখলাম, পরবর্তীতে আমাকে দিছেন। আমি তাকিয়ে দেখি যে এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত ভরপুর। আব্বার জানাজা যেরকম রাত 10টায় দিছি, আর এরকম হয়েছে। তো যেই মহিলাগুলোকে আমি বিভিন্ন সময় দান করতাম, সেই মহিলাগুলো কাঁদতেছে, আর
বলে আর কেউ কোনো দিন কম্বল দিতে বলবে না, রমজান ইফতারি দিতে বলবে না। বলছি না, আমি দিব আপনাদেরকে। মনে করিয়ে দিতেন, বাবা অমুককে দিও, অমুককে দিও, অমুককে দিও। তো এই যে ওনার সেদিন স্মৃতিচারণ করতে গিয়ে, আমাদের আপন কোনো চাচা নেই, আমার আব্বা একা, কিন্তু চাচাতো বোনের যে নায়নাতকুর, তাদের পর্যন্ত আম্মা খবর নিতেন। একজন প্রতিবেশীর বউ এসে আমাকে বলতেছেন, ভাই গত বুধবারও, এই যে বুধবার গেল, চাচি আমাকে ফোন দিছেন, দিয়া খোঁজখবর নিছেন। অর্থাৎ সারাটা দিন মানুষের খবর নেওয়া। 19 সালে হজ করছেন যারা, এদেরকে লিস্ট করে করে, আবার ভুলে গেলে আমাকে দিয়ে আবার এদের নাম বের করতেন। এক মেয়ের বাচ্চা হয় না, বিয়ে হয়েছে 12-13 বছর। ওই মেয়েটা আমার কাছে দোয়া চাইছেন যে হুজুরের মা খেদমত করছেন, গত কিছুদিন আগে ফোন দিয়ে বলছেন, খালাম্মা আমার একটা বাচ্চা হয়েছে। আম্মা মনে হয় যেন নিজের মেয়ের বাচ্চা হইলে যেরকম খুশি, আমি বাসায় আসছি আরই বলতেছে, বাবা ওই যে মেয়েটার, ওর কিন্তু মেয়ে বাচ্চা হয়েছে, একটা মেয়ে বাচ্চা হয়েছে। আমি কি আলহামদুলিল্লাহ। তো এই যে আজ সেই স্মৃতিগুলোর কথা আপনাদের সামনে বললাম, এই জন্য আল্লাহ তাআলা যাতে এরকম প্রত্যেককে ইমানের সাথে মরণ দান করে, বলেন আমিন। এখানেই গোসল হয়েছে, আমার ওয়াইফ সহ আমার বোনরা ছিল। আমার বোন বলতেছে, ভাইয়া আমি তো আরও জায়গায় গেছি, এবং যারা গোসল করাইছেন তারা বলতেছেন মহিলাদের সাধারণত মৃত্যুর পরে অনেক ময়লা আবর্জনা শরীরে থাকে, আমার মার সামান্যতম কোনো ময়লা তারা পায় নাই। ওই যে পরিষ্কার হয়ে তিনি এসে বসছেন। এই জন্য আল্লাহ তাআলা যাতে আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করে। যখন একা একা মাহফিলে আসবো, আমার মানিকগঞ্জ মাহফিল, আর কেউ ফোন দিয়ে বলবে না। বলতাম জেমে যখন আটকাইতাম যে আম্মা আর 1 ঘন্টা সময় আছে, আমি কেমনি বুঝবো। আমার মা দোয়া করতেন, আমি আচানকভাবে আল্লাহ তাআলা আমাকে গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিতেন। ভয় পেতেন দেরিতে গেলে আবার কমিটিরা কিছু বলে কিনা, এই ইজ্জতটাকে আম্মা খুব ভয় করতেন। তো এই জন্য সেই দোয়াটা এখন আর, আপনাদের দোয়া ছাড়া তো আর কোনো দোয়া নেই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যে যাতে দিনের খেদমত। আজকে আসার আগে দিয়ে মোবাইলটাকে টিপতেছি, আম্মার নাম্বার কই আছে দেখি। সেই শুক্রবার রাতের 3টার সময় আমার আম্মার একটা কল, আর শনিবার 7টা, এরপর আর কোনো দিন এই কল আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইমানই মরণ দান করুক। আমাদের এই ছোট্ট ফ্যামিলি, আমরা 3 ভাই 2 বোন, আমার ভাই বোন সব আমরা একই, সবাই আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, এবং সবাই নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক, একই পরিবারে বিভিন্ন মনের থাকে। কিন্তু আল্লাহর শুকরিয়া, আমি আমার হাতে আমার ভাই বোন ভাগিনা ভাগ্নি, আমার 2 ভগ্নিপতি, আমি যা বলি মাই হেড স্যারের মাথা, যেমন অর্থ মাঝে মধ্যে বলি, আল্লাহর রহমতে যাকে যা বলি কেউ একটু এদিক সেদিক যায় না। এবং আপনারা খুশি হবেন, প্রত্যেক ঈদুল ফিতরে আমার সব আত্মীয় স্বজন ভাই বোন আমার ঘরে আসে, ঈদের পরে এসে ঈদের আনন্দ করে। আমি একটা প্রতিযোগিতা করি, সবাইকে আমার ভগ্নিপতিদেরকেও আমি পুরস্কার করি যে একটু হলেও কবিতা বলতে হবে বা ঈদের স্মৃতিচারণ। আম্মাকে সভাপতি বানাইতাম, আমার বাসায় এই অনুষ্ঠানগুলো করতাম। এই ঈদ আসবে সামনে, আম্মাকে আর পাবো না কোনো দিন। আম্মা গত ঈদও সবাইকে নিয়ে বসে, আমি এক সময় হয়তো সামনের ঈদের নাও থাকতে পারি, কিন্তু তোমরা এই অনুষ্ঠান, এই বন্ধনটা তোমরা রাখবা, তাইলে আমি কবরে থেকে শান্তি পাবো। এখন শুধু সেই আম্মার জন্য দোয়া ছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের পারিবারিকভাবে এই বন্ধনটা যাতে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের বংশের ভিতরে রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বোরাক সম্পর্কে আমরা জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারাম থেকে রওনা দিলেন, কোন জায়গায়? মসজিদে আকসার উদ্দেশ্যে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, ওই পুত্র পবিত্র আল্লাহ যিনি তার বান্দাকে বিশেষ একটি রাতের সময় নৈশ ভ্রমণের ব্যবস্থা করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে মুফাসসিরিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা ট্রানজিট হয়েছে। প্রথম ট্রানজিট হয়েছিল ইয়াসরাব, অর্থাৎ মক্কা থেকে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হবে। ইয়াসরাব মদিনার পূর্ব নাম,
সেখানে নামার পর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, এখানে কেন নামালেন, কি উদ্দেশ্য? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে নামানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে এখানে হিজরত করতে হবে এবং এখানেই আপনার শেষ সমাধিস্থান হবে। এখানের মানুষ মক্কার মানুষের চেয়ে আপনাকে বেশি মায়া করবে। এখানেই আপনার ইসলাম প্রচারের মারকাজ হবে। সেটা দেখানোর জন্য রব্বুল আলামিন এই ব্যবস্থা করেছেন। একটু সামনে গেলেন, বললেন, আবার ট্রানজিট হয়ে বললেন, এটা ঈসা আলাইহিস সালামের বেথলেহেম জন্মভূমি। একটু সামনে গিয়ে এরপরে ঈসা এবং মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, আমার নবী বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারারতু আলা মূসা লাইলাতা উসরিয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি যখন মূসা নবীর কবরের পাশ দিয়ে অতিবাহিত হতেছিলাম, নাজারতু বিআইনাইয়া, আমি আমার এই বাহ্যিক দুই চোখ দিয়ে দেখতে পেলাম মূসা নবী তার কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। তাহলে নবীরা কি জীবন্ত না মরা? আচ্ছা বলে তো, মূসা নবী যদি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে, আমার নবীর দাম, ওজন, সম্মান কম না বেশি? তাহলে নবী কি হায়াতুন নবী, জিন্দা নবী না মুর্দা নবী? জিন্দা নবী, এত কোনো সন্দেহ আছে? নাই। এক্ষেত্রে একটা মাসালা। তৃতীয় নম্বর ট্রানজিট হয়েছে মসজিদে আকসায় যাওয়ার পথে বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা আমি অনেক বরকতের জিনিস, নাজ নেয়ামত রেখেছি। সেটা বলতে গেলে আজকেও শেষ করা যাবে না, কিন্তু আমাকে আজকেই শেষ করতে হবে। এজন্য রাস্তায় কি কি হয়েছে সেটা নিয়ে আর আলোচনার সুযোগ নেই। আমরা এক লাপে মসজিদে আকসায় পুছলাম। কিন্তু সেদিনের এক বিশেষ ঘটনা ঘটল। মসজিদে আকসার দরজা বন্ধ করা যাচ্ছে না, সেটিও আপনারা জানেন। এজন্য চর্বিত চর্বণে সময় দিব না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। ঢুকে গিয়ে দেখেন যে মসজিদ ভরা, অনেক মানুষ। এই গভীর রাতে আল্লাহ তাআলা কোথায় থেকে এত মানুষের আমদানি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, জিব্রাইল, এরা কারা? এই মসজিদ ভরপুর। বলল, এরা হচ্ছে আপনার আগে যত নবী রাসূল আসছেন 1,24,000 সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা আপনাকে রিসিভ করার জন্য মোতায়েন করেছেন। নবীজির রাতে কেন মেরাজ হয়েছে এ সম্পর্কে আমি আমার এই আকীদা ও ইবাদত বইটি লিখেছি। এর ভিতরে মেরাজের বিস্তারিত আলোচনা রয়েছে। বাবাজি বন্ধুরা আমার, এখানে এই বিষয়গুলো আমি উল্লেখ করেছি। রাতে হওয়ার কারণ হচ্ছে, দিন হচ্ছে পিক আওয়ার আর রাত হচ্ছে কি অফ পিক আওয়ার আমাদের দুনিয়াবি ভাষায়। আর নবীজির কাছে আল্লাহর ওই রাতটা ছিল পিক আওয়ার, কারণ দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহর সাথে নবীজির প্রেমটা কি ভালো হবে। আল্লাহ তাআলা বন্ধুকে নেওয়ার জন্য এই পরকালের আল্লাহ প্রদত্ত পিক আওয়ারে নিচ্ছেন, যাতে করে দুনিয়ার মানুষ ঘুমাক আর আমি আর আমার বন্ধু যাতে আমরা প্রেম বিনোদন করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা এই জন্য তাহাজ্জুদের সময়টাও দিয়েছেন ওই আল্লাহ প্রদত্ত পিক আওয়ারের মধ্যে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ গভীর রাতে তাহাজ্জুদ পড়ে। ওই সময় আল্লাহ বান্দা যখন ডাক দেয়, আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বান্দা যখন আমাকে ডাক দেয়, আমি মুহূর্তের ভিতরে ইমানদার ডাকে সাড়া দিই। বলেন আল্লাহু আকবার। বান্দা আমাকে একবার ডাক দেয়, আমি আল্লাহ 70 বার বান্দার ডাকে সাড়া দিয়ে থাকি। এই জন্য আল্লাহ বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা যখন আমাকে ডাকে, আরশ থেকে আমার নিচে নামার প্রয়োজন নাই। প্রত্যেকটি বান্দার ঘাড়ের কাছে, অর্থাৎ তার জবানার ঘাড় যত কাছাকাছি, আমি আল্লাহ এর চেয়ে অধিক নিকটে বান্দার থাকি। বাবাজি বন্ধুরা আমার, মসজিদে আকসায় যখন পৌঁছার পরে সেখানে এমন একটা খেলা জমলো, আশেকারা রোজ মাহাশার বা কিয়ামত কারে নিস্ত। আশেকারা রোজ মাহাশার বা কিয়ামত কারে নিস্ত। আশেকারা ই জামানে জুস তামাশা ইয়ারে নিস্ত। হাসরের ময়দানে যেমন আল্লাহর প্রেমিক যারা আল্লাহকে খুঁজবে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার মধ্যে এমন একটা ইশকের খেলা জমিয়ে দিয়েছেন।
সমস্ত মুসল্লিরা বসে আছে প্রধান অতিথির অপেক্ষায়। প্রধান অতিথি আগমন করার সাথে সাথে যেমন স্লোগান শুরু হয়ে যায়, প্রধান বক্তা আসার সাথে সাথে যেমন স্লোগান শুরু হয়ে যায়, আসার পূর্বে জমাইতেছে সবাই। আদম শফিউল্লাহ বক্তব্য দিলেন, নূহ আলাইহিস সালাম বক্তব্য দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ বক্তব্য দিলেন, মুসা নবী বক্তব্য দিলেন, ঈসা নবী বক্তব্য দিলেন, রহমাতুল লিল আলামিন চলে আসলেন। নবীজি আসার পর নবীজিকে পরিচয় করিয়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম। নবীজি বলেছেন ফাখাযা বিয়াদাইয়া জিবরাইল ফাকাদ্দামানি আমতালিল ইমামা, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে আকসার যে মেহরাবটা, এই মেহরাবে আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত নামাজের দায়িত্ব দিয়েছেন। কারণ এই সকল নবী রাসূলদের ইমাম বানানোর জন্য রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের ব্যবস্থা করেছে। এজন্য ওই যে 2 রাকাত নামাজ, এই 2 রাকাত মুফাসসিরিন মুহাদ্দিসিন বলেন এটা হচ্ছে মেরাজের নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বনিম্ন ওই যে 2 রাকাত ওই নিয়তে যারা নামাজ পড়বেন, রব্বুল আলামিন মেরাজের ফজিলত ওই বান্দাকে দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এইভাবে হাতে ধরলেন, ফাখাযা বিয়াদিয়া, আমার 2টা হাত এভাবে ধরলেন, ধরে বলেন আনতালিল ইমামা, আজকের ইমামতির দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতি শেষ হয়ে গেল। সুম্মা খরাজতু ফাজাআনি জিবরাইল বিএনাই মিনাল খামর ওয়া এনা মিনাল লাবান, আমি যখন ওখান থেকে বের হইলাম, বের হওয়ার পর আমাকে মদের একটা পাত্র দেওয়া হলো আর একটা দুধের পাত্র দেওয়া হলো। নবীজি একটা বক্তব্য দিয়েছেন, আসলে এগুলো বলতে গেলে আমার সময় আর থাকবে না। নবীজি সুন্দর একটা বক্তব্য, আলহামদুলিল্লাহি আরসালানি রাহমাতুল লিল আলামিন ওয়া কাফাতাল লিন বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন আমাকে প্রেরণ করেছেন, সতর্ককারী সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছেন। বক্তব্য দিয়ে শেষ করে যখন বের হলেন, বের হওয়ার পর মদের আর দুধের দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধেরটা নিলেন। জিবরাইল বললেন হ্যাঁ এটি আপনার ফিতরাত, এটি কি স্বভাব জাতি চায়, আপনি যদি ওইটা নিতেন তাহলে জাতি ধ্বংস হয়ে যেত, আর এটা নেওয়ার কারণে আপনার জাতিকে রব্বুল আলামিন কিয়ামতের পূর্ব পর্যন্তই সাদা দিল আলা হিসাবে কবুল ও মঞ্জুর করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবাজি বন্ধুরা, মসজিদে আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তখন নবীজি চমৎকার বলছিলেন সুম্মা উরিজা বিনা ইলা সামায়ে ফাস্তাফতাহা জিবরাইল ফাকিলা মান আনতাকা আলা জিবরাইল। এরপরে একটা ওই যে দ্বিতীয় বাহনটা হচ্ছে মেরাজ, অর্থাৎ একটা সিঁড়ি আসছে, আমাদের বর্তমান যে লিফট, এই লিফটের মতন একটা বাহন আসছে। নবীজি উঠলেন, উঠার পর প্রথম আসমানে গেলেন। যাওয়ার পর প্রথম আসমানের যে দরজার ফেরেশতা, উনি বললেন মান আনতা, আপনার সাথে কে আছে? তখন জিবরাইল বললেন উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলতেছেন আমাকে আল্লাহ যেদিন সৃষ্টি করছেন, এই আসমানের প্রথম দরজার এই দায়িত্ব দিয়েছেন, আমি তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য অপেক্ষায় ছিলাম। জোরে জোরে সুবহানাল্লাহ। ফাইজান আনা বি আদম, নবীজি বলতেছেন আমি সেখানে গেলাম, গিয়ে দেখতেছি আদম আলাইহিস সালাম সেখানে অবস্থা আছেন। তিনি সেখানে বসে আমার জন্য তিনি মারহাবা ও দাআবি, তিনি আমাকে মারহাবা স্বাগতম বলে আমাকে জানাইলেন। বলার সময় কোনো বর্ণনায় পাওয়া যায় তিনি বললেন ও মুহাম্মদ, তোমার ভাগ্য কত ভালো, তোমার স্ত্রীর ইন্তেকালের পর তোমার স্ত্রীর বদৌলতে রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার নিকৃষ্ট জায়গা থেকে জান্নাতি জায়গায় আসার ব্যবস্থা করেছেন, আর আমার স্ত্রীর আমলের কারণে জান্নাত থেকে দুনিয়ার নিকৃষ্ট জায়গায় আসছি, কাজেই তুমি ওয়ালাদুন সালে, তুমি নেক সন্তান। নবীজিকে সাদর সংবর্ধনা দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানে সেখানে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো। তৃতীয় আসমান ইউসুফ নবীর সাথে। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। রাসূলুল্লাহ সপ্তম আসমানে গিয়ে দেখতেছেন রুহের বিরাট একটা জগৎ, আলেমে আরোহা। সেই রুহের জগতে পাশেই আবার রয়েছে 2টা ঝর্ণা, একটার নাম হচ্ছে সালসাবিল, একটার নাম কি সালসাবিল। আমাদের দেশে একটা গাড়ি ছিল এক সময় সালসাবিল, এটা ঝর্ণার একটা কি নাম। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 2টা নীল এবং পোরাত, 2টি এরকম নদী রয়েছে। এগুলোর অনেক ইতিহাস আছে, যাই হোক সেদিকে আর আমরা যাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুছলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই জগৎটা অনেক ভারী জগৎ, ওই জগৎটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ, ওই যে উতিতা ঈমানান ওয়া হিকমাতান, রাসূলুল্লাহ সাল্লামকে যে ঈমান দেওয়া হয়েছে, ওই ঈমান বলতে মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন আল্লাহ প্রদত্ত একটা নূরের বিশেষ একটা নেয়ামত রাসূলুল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আগুন এমন পাওয়ারফুল আগুন আছে যেটা সাথে সাথে আগুন
কিসে? লোহাকে গলিয়ে দেয় না? আবার স্বর্ণকেও আগুন কি গলিয়ে দেয়, আগুনের মাধ্যমে লোহা কাটা হয়, নানান ধরনের। এটা জিরো পয়েন্টে যখন চলে যায়, এগুলার বিজ্ঞানিক দৃষ্টিতে বলতে অনেক সময়ের প্রয়োজন। সর্বশেষ রাসূলুল্লাহ ইসলাম আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে যেই হাদিয়া আপনারা জানেন, এই ওয়াজগুলো কিন্তু আপনাদের মুখাস্ত ঝালাফালা, এজন্য আর আমি ওদিকে যাচ্ছি না। সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আসলো, নামাজ নিয়ে রাসূলুল্লাহ ইসলাম যখন চলে আসলেন দুনিয়ার জমিনে এসে, রাসূলুল্লাহ ইসলাম নিজেই ফজরের নামাজের ইমামতি করলেন। এর ভিতরে 1 বছর 2 বছর 3 বছর যায় নাই, 36,000 বছর অতিবাহিত হয়ে গেছে। কারণ কেউ বছর 70,000 বছর। ওই যে সূর্যকে আল্লাহ বলছেন জাগা মতন থাক, চাঁদকে বলছেন যেখানে আছো কি সেখানেই থাকো। নবীজি যেই অবস্থায় ওই যে জমজমের পানি দিয়ে গোসল করাইছেন, ওই পানিগুলো আসছে নবীজি দুনিয়াতে আসার পর মাত্র পড়া শুরু হয়েছে, এর আগে সব পানিও হ্যাং করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি ওই হ্যাংটা যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আপনার আমাদের ল্যাপটপ কম্পিউটার মোবাইল মাঝে মধ্যে হ্যাং হয় কি হয় না? এরপরে দেখবেন যেই মোবাইলের বা যেই ল্যাপটপের ব্যাটারি ডাউন হয়ে যায়, বলে যে F1-এ টিপ দেওয়ার জন্য, F1-এ টিপ দেওয়ার পর আবার নতুন করে চালু হয় কি হয় না? F1-এর পরে আবার F2-তে গেলে অনেক সময় চালু হয়, ওই অপশন শেষ, মানে ওইটা লাইফ সাপোর্টে আসে আর কি, লাইফ সাপোর্ট থেকে আইসিইউতে আসে। এই পর্যায়ের দুনিয়াতে যদি সিস্টেম থাকে, আল্লাহ তাআলা কি ওই দুনিয়ার পানিকে আল্লাহর আদেশে নিয়ন্ত্রণ করা সহজ না কঠিন? আচ্ছা যাক, একটু বুঝছেন তো। কিন্তু এখানে খেলা অন্যরকম হলো। আবু জেহেলের কাছে যখন খবর গেল, আবু জেহেল আবু বকরকে প্রথম ডাক দেওয়া বলল, ও আবু বকর, মুহাম্মদ নাকি এই রাতের শেষ অংশে গিয়ে সব দুনিয়াদারি ঘুরে আসছে, অথচ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে প্রায় 800 কিলোমিটার দূর। এখানে কি সম্ভব 40 দিন 40 রাতের প্রয়োজন একটা উট দিয়া যেতে আসতে? এটা পসিবল না। তুমি তো অনেক জ্ঞানী মানুষ, তাইলে তোমার একটা মন্তব্যটা তুমি বলো। মন্তব্যটা বলতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি মন্তব্য করেছেন দেখুন। নবীর শানে এরকম মন্তব্য হলেই সিদ্দিক উপাধি পায়। কি মন্তব্য করেছিলেন সেদিন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমি আপনাকে রাতের শেষ অংশে খুঁজতে এসেছি তাহাজ্জুদের সময়। ওই সময় আপনি কোথায় ছিলেন আমি খুঁজে পাই না। এটি একটু আগে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এদিকে মিথ্যা বানানোর জন্য ষড়যন্ত্র করতেছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা সরল মনেই বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাতের শেষ অংশে আপনি যখন তাহাজ্জুদ পড়েন, আমারও ইচ্ছা ছিল আপনার সাথে গত রাতটা ইবাদত কি করব, কিন্তু আমি আপনাকে কোথাও খুঁজে পাই না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পয়েন্ট যোগ হয়েছে কি হয় নাই? নবীজি কিন্তু চুপ থাকলেন, কিন্তু আবু জেহেলের মুখে চুনকালি মাখছে। আবু জেহেল বলতেছে, তোমারে আনছি যেই কামে তুমি দিয়ে আরও খোঁচাখুচি শুরু করছো আরেক দিক থেকে। যখন এই ধরনের কথা শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। চুপ থাকার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও আবু জেহেল বলল, তুমি জিজ্ঞাসা করো না কেন তোমার বন্ধু গত রাত্রে কোথায় ছিল? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও চুপ থাকলেন, যে নবীজিকে আমি পাই নাই, সে জবাব আমি জানতে চাই। তখন নবীজি বললেন, ও আবু বকর, গত রাত্রে আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে করে 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 আর আজিম পর্যন্ত আমি গেলাম।